নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি রয়েছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কীভাবে কলকাতা মেডিকেল কলেজে যাবে, হাঁটা পথে কতক্ষণ লাগছে, কীভাবে সহজ উপায়ে যাবেন, আপনাদের আজ আমি একদম পুরো রাস্তা দেখিয়ে পুরো ভিডিওটা করব। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশন মেট্রোর কাছে। তবে আমাদের যেতে হবে প্রথমে শিয়ালদার নর্থ সেকশনে যে মেন গেট রয়েছে, সেই মেন গেটে। এছাড়া এখান থেকে কীভাবে অটোতে বা বাসে করে আপনারা মেডিকেল কলেজ যাবেন সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করছি। এই হচ্ছে শিয়ালদার নর্থ সেকশন। আপনি নর্থ সেকশন থেকে বেরোবেন, একদম এখান থেকে বেরোবেন, বেরিয়ে এই যে এই রাস্তাটা চলে গিয়েছে, এখান দিয়ে আপনাদের বেরোতে হবে। এদিক দিয়ে না, আমরা এদিক দিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আবারও একটা দিকে আমাদের যেতে হবে, সেটা হচ্ছে ডান দিকে যেতে হবে। ডান দিকে এই যে আমি এদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি এই দিকে। এখান থেকে আমি ডান দিকে ঘুরে গেছি, ঘুরে আমি এই যে রাস্তাটা পার করবো, ওপারে যাবো। রাস্তা পার করে আবারও আমাদের ডান দিকে যেতে হবে। না তুমি যে এই যে তোমার এবার বাম দিকে এদিক দিয়ে চলে গেলে আপনারা পাবেন বঙ্গবাসী কলেজ, আর এদিক দিয়ে গেলে পাবেন সুরেন্দ্রনাথ কলেজ। আমি সুরেন্দ্রনাথের দিকে যাচ্ছি। আর সুরেন্দ্রনাথ কলেজের দিকে যেতে যেতেই এখানে অনেক দোকানপাট আপনারা পাবেন। এটা হচ্ছে শিশির মার্কেট। সামনে যেতে যেতে পড়বেন নিউ ঢাকেশ্বরী বস্ত্রালয়। আর এখানে বিখ্যাত একটি মিষ্টির দোকান কমলা মিষ্টান্ন ভাণ্ডার। এই দোকানকে পিছনে ফেলে আমাদের সোজা এগিয়ে যেতে হবে। আমি সোজা এগিয়ে এলাম, এসে এখানে পড়লো ছবিঘর। ছবিঘরকে পিছনে ফেলে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সামনেই রয়েছে বাস স্ট্যান্ড। আমি সোজা এগিয়ে এলাম, এখান থেকে দেখতে পাচ্ছি দেখুন অটো রয়েছে। এখান থেকে আপনারা বাসও পাবেন। দাদা, মেডিকেল কলেজের ভাড়া কত? মেডিকেল কলেজের ভাড়া 12 টাকা। এই যে এই অটোগুলোই যাচ্ছে মেডিকেল কলেজে। আর এখান থেকে যদি আপনারা বাসে যান তাহলে কিন্তু আপনাদের নামতে হবে কলেজ স্ট্রিট। ঠিক আছে, সমস্ত বাস যাচ্ছে আর এখান থেকে অটোগুলো রয়েছে। তবে আজ আপনাদের আমি দেখাবো হেঁটে কীভাবে যাবেন। এই যে এই রাস্তাটা সোজা এগিয়ে যেতে হবে, সামনেই পড়বে সুরেন্দ্রনাথ কলেজ। আপনাদের গিয়ে দেখাচ্ছি যে অটোগুলো যায়, তো এই অটোগুলো মেডিকেল কলেজের সামনেই আপনাদের নামিয়ে দেবে। 12 টাকা ভাড়া নেবে। সোজা এগিয়ে এলাম, এগিয়ে পড়লো আমার সুরেন্দ্রনাথ কলেজ। আর এখান থেকে আপনারা বাস নিতে পারেন। এই দেখুন 71, 24 সমস্ত বাসগুলো এখান থেকেই যাচ্ছে, ভাড়া নেবে 10 টাকা। আর এবার আমাদের সামনের থেকে সোজা এগিয়ে যেতে হবে। তবে আমি বলবো এবার ফুটপাতে আমার ওঠা উচিত, ফুটপাতে উঠে যাব। আর রাস্তা দিয়ে আমি হাঁটছি না। যেখানে আপনাদের গিয়ে লেফট টার্ন নিতে হবে সেই জায়গায় গিয়ে আপনাদের দেখাবো, আর একটু রাস্তা দেখাবো। এই যে এবার ফুটপাতে উঠে যাই। সুরেন্দ্রনাথ কলেজকে পিছনে ফেলে আমি সোজা এগিয়ে যাচ্ছি। এবার সূর্য সেন স্ট্রিট থেকে আমাদের লেফট টার্ন নিতে হবে। আর এখানটায় মোটামুটি ওই 2 মিনিট মতো হাঁটলে এশিয়ান কলেজ থেকে একদম সূর্য সেন স্ট্রিটে একদম মুখটা আমি চলে যাব। ইদানিং বেশ কিছুজন আমাকে জিজ্ঞাসা করে আমি কোথায় থাকি, কি করি না করি। তো এখানে একটা কথা বলি, যখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে আমি বহুবার গিয়েছি। কারণ আমার কলেজ ছিল সুরেন্দ্রনাথ কলেজ, আর ইউনিভার্সিটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস কলেজ স্ট্রিট। তো এখান থেকে কিন্তু আমার হেঁটেই যাওয়া হতো প্রত্যেকটা দিন। তো তখন তো বেশ কয়েকটা বছর আগে, খুব যে বেশি তা তো নয়, অনেকটা হেঁটে যাওয়া হতো। তা সেই সূত্রে
এই রাস্তাটা কিন্তু অনেকটা চেনা। আর এই যে ক্রসিং এখানে চলে এসেছি, সূর্য সেন স্ট্রিট। এখানে হচ্ছে খাতার মার্কেট রয়েছে, আর এই হচ্ছে মিত্র ইনস্টিটিউশন। এখান থেকে বাম দিকে বেঁকে যাবো, যেদিকে যাচ্ছে আমরা সেদিকেই চলে যাবো। এখান থেকে আপনাদের একটু দেখিয়ে দেবো, দেখুন এই যে সিগন্যালটা এখানে রয়েছে। সোজা চলে গেলে কলেজ স্ট্রিট, আর এই দিক থেকে আমি এলাম শিয়ালদা, আর আমাদের যেতে হবে এবার এই দিকে একদম পুরো বাম দিকে। আমি যাচ্ছি ফুটপাথ দিয়ে, তাই রাস্তাটা একবার এইভাবে দেখিয়ে দিলাম আপনাদের। আর এখানে তো সারা বছর এই দোকানগুলো থাকে। বাম দিকে ঘুরেই আর সামনে এগিয়েই একটা সিগন্যাল রয়েছে, সেই সিগন্যালকে ক্রস করে আমাদের ওপারে যেতে হবে। এই রাস্তাটা কেউ যদি মানে চোখ বন্ধ করে আমাকে আসতে পারে, আমি ওটাই চলে আসবে, এমন এতটাই পরিচিত। এই যে সিগন্যাল খুলে দিয়েছে, এখন আমরা ওপারে চলে যাই। আপনারা খুব সন্তর্পণে ওপারে চলে যাবেন। আর এখানে পাশেই রয়েছে শ্রদ্ধানন্দ পার্ক, দুর্গা পুজো। এখানে তো আসা হয় আমার প্রত্যেক বছর, আর কলেজ থেকে অনেক আসি। এই যে এই জায়গাটা হচ্ছে শ্রদ্ধানন্দ পার্ক। এই যে বাম দিকে ঘুরেই আমি সোজা চলে এলাম, ঠিক আছে, সোজা চলেছি। এবার আমাদের এই দিকে যেতে হবে। আবার এখানে থামলো, আমি ফুটপাথে চলে যাই, কারণ হেঁটে গেলে এই হচ্ছে ব্যাপার, ফুটপাথ দিয়ে যেতে হয়, যেহেতু অনেক গাড়ি আছে এখানে। এখন আমি রয়েছি ওই যে সিগন্যালটা ক্রস করলাম, ক্রস করার পরেই এটা দেখুন, চিনতে পারছেন? এটা হচ্ছে বিখ্যাত কালিকা চপের দোকান, এখন বন্ধ রয়েছে। আমি যে সিগন্যালটা ক্রস করলাম তখন বাস ছিল 11টা। আর একেবারে আমি আপনাদের যেখান থেকে মেন যে ক্যালকাটা মেডিকেল কলেজে যাওয়ার জন্য মেন যেখানটা ঘুরতে হবে, সেই জায়গাটা গিয়ে আপনাদের জানাবো আমার কতক্ষণ হেঁটে লাগলো। এখন মোটামুটি হাঁটতে হবে, তবে যে কটা সিগন্যাল রয়েছে বা কিছু রয়েছে আপনাদের দেখিয়ে দেবো কোথায় কোথায় আপনাদের কোনো জায়গায় কোনো জায়গায় কোনো রকম দেখার দরকার নেই, সোজা এগিয়ে যান জাস্ট। এখনও পর্যন্ত কালিকার চপের দোকান থেকে মোটামুটি আমি 5 মিনিট মতো হেঁটে এসেছি। আর এখানে একটু বাজার চত্বর পরে আপনাদের দেখিয়ে দিই। খুব সকালবেলা যদি আপনারা আসেন এই বাজার চত্বরটা পাবেন। এই যে বাজার চত্বর, আর এই হচ্ছে কলেজ স্কোয়ার। এখান থেকেই আপনারা বলতে পারেন মেডিকেল কলেজের একদম কাছেই চলে এলেন। কলেজ স্ট্রিটের মার্কেট চত্বর এখান থেকেই শুরু হয়ে গিয়েছে, ওই যে ওই দিকটা থেকে। আর এখানে রয়েছে কলকাতা পৌর সংস্থা, ঠিক আছে, বড় হচ্ছে 5, এটা ল্যান্ডমার্ক আপনারা ধরে রাখুন। আপনারা সোজা এগিয়ে এলে কলকাতা পৌর সংস্থার বড় 5 অফিস পাবেন। আর কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপ তৈরি হয় একদম এই বিল্ডিংটার পরেই। আর এখান দিয়ে চলে গেলে আপনারা সমস্ত বইয়ের দোকান পাবেন। আমি এসেছি খুব সকালবেলা, তাই এখন দোকানগুলো এখানে বন্ধ আছে। যেটা আবার আপনাদের ল্যান্ডমার্ক হিসেবে দেখিয়ে রাখি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আর আমরা যাচ্ছি সোজা এগিয়ে। আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম, যেহেতু গাড়ি ছিল, তাই আমি কিন্তু ফুটপাথ দিয়ে হাঁটছিলাম। আবার দেখলাম এখানটায় গাড়ি কমেছে, তাই আবার হাঁটা শুরু করেছি। আর সামনেই হচ্ছে বিখ্যাত মিষ্টির দোকান কুটিরাম, এই যে সামনেই। আর এই পাশেই হচ্ছে কলেজ স্কোয়ারের সুইমিং পুল আছে। এই যে অটোগুলো আপনাদের দেখাচ্ছিলাম না, এই অটোগুলো এখান থেকেই যায়। এই যে কুটিরামের মিষ্টির দোকান, এটাও একটা ল্যান্ডমার্ক। সোজা এগিয়ে আসলেই আপনারা দেখতে পাবেন কুটিরামের মিষ্টির দোকান, বিখ্যাত। কুটিরামের মিষ্টি দোকান ফেলে আমাদের আরও একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর সামনে দেখতে পাচ্ছি ক্রসিং রয়েছে, ওই ক্রসিংয়ের ওখান থেকে আমাদের দেখতে হবে কোন দিকে যেতে হবে, আপনাদের জানাবো। ক্রসিংয়ের এখানে চলে এসেছি, এই হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি। আর সোজা গেলেই পাবেন সেন্ট্রাল মেট্রো স্টেশন, ঠিক আছে। এদিকে হচ্ছে কলেজ স্ট্রিটের মার্কেট কফি হাউস। আর আমাদের যেতে হবে এই দিকে,
আমি যাচ্ছি ফুটপাথ দিয়ে। আর এখান থেকেই আমি ক্যালকাটা মেডিকেল কলেজ দেখতে পাচ্ছি। এই যে মেডিকেল কলেজের গেট, সামনেটা প্রায় চলে গেছি। S3A ধর্মতলা থেকে আসছি। এই হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালের 1 নম্বর গেট। ওইদিকে আরও গেট আছে, আপনাদের দেখিয়ে দিলাম 1 নম্বর গেট। এখান দিয়ে আপনারা মেডিকেল কলেজে প্রবেশ করতে পারেন। অর্থাৎ আপনাদের যদি দেখালাম যে এই যে সিগন্যাল থেকে জাস্ট একটু এলাম, এগিয়ে এসেই হচ্ছে মেডিকেল কলেজ। আমি এখন মেডিকেল কলেজের একদম অপোজিটেই রয়েছি। আমি আপনাদের যদি জানাই যে শিয়ালদা থেকে হেঁটে আসতে আমার কতক্ষণ লাগলো, হেঁটে আসতে আমার মোটামুটি 15 মিনিট মতো লাগলো। যেভাবে আমি এসেছি সেইভাবে আসলে কিন্তু আপনাদের ওই 15 মিনিট মতোই লাগবে, বেশি লাগবে না। তাও আমি ভিডিও করতে করতে এসেছি, একটু তো সময় লেগেছেই আমার। আর এখান থেকে যে অটোগুলো যাচ্ছিলো দেখিয়ে দিই, এই দেখুন এই যে অটোগুলো, এখান থেকে যদি আপনারা বের হন এই অটো করে আপনারা শিয়ালদা স্টেশনে চলে যেতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কীভাবে শিয়ালদা থেকে মেডিকেল কলেজে হাঁটা পথে খুব সহজে 15 মিনিটের মধ্যে আসবেন আপনাদের কিন্তু আমি জানিয়ে দিলাম।